আপনাদের রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটা একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। আজকে ঢাকা শহরে এই অবস্থা যে অবস্থা, এই অবস্থা চলতে পারে না। এই অবস্থার পরিবর্তন দরকার। এই অবস্থার পরিবর্তনের ব্যাপারে আজকে রিক্সা চালক, ভ্যান চালক, আজকে অটো চালক যারা আছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনি দায়িত্ব নেবেন, কারণ যেভাবে বিশৃঙ্খল অবস্থায় ঢাকা শহর চলছে, এইভাবে একটা জ্যামের জন্য আজকে ঘন্টার পর ঘন্টা মানুষকে রাস্তা অপেক্ষা করতে হয়। এইভাবে দেশটা উন্নয়নের দিকে যাবে না। আমরা চাই না রিক্সা বন্ধ হোক, আমরা চাই না অটো রিক্সা বন্ধ হোক, ভ্যান বন্ধ হোক, আমরা চাই না। কিন্তু আমরা চাই এটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে। আপনাদের আমরা কিছুদিনের মধ্যেই আমরা যেভাবে হকারদেরকে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছি, ঠিক তেমনি ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটা একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন কি আপনারা আছেন, আসতে চান? চান, কারণ পুরনো রিক্সা যারা আছে তারা যেগুলো রেজিস্টার্ড ছিল, আপনারা যদি চান আপনাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে। ঢাকা শহরে কালকে গ্রাম থেকে আসবেন, আজকেই ঢাকা শহরে একটা রিক্সা নিয়ে নেমে যাবেন, এটা কি শৃঙ্খলার মধ্যে পড়তে পারে? শৃঙ্খলায় পড়ে না। কাজে আজকে কেরানীগঞ্জ থেকে ব্রিজ পার হয়ে ঢাকা শহরে এসে রিক্সা চালাবেন, এটা কি নিয়মের মধ্যে পড়তে পারে? এটা করতে পারে না। আজকে নরসিংদী থেকে, আজকে গাজীপুর থেকে, আজকে ইভেন উত্তর সিটি কর্পোরেশন আজকে আলাদা হয়ে গেছে। যার যার জায়গায় আপনার সেই জায়গায় গাড়ি চালাবেন।